বিসমিল্লাহির রহমানির রহিম। ইলমুস সরফি, সরফের সরফ শাস্ত্র। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। তারিফুস সরফি, সরফের সংজ্ঞা। মা হুয়া সরফু, সরফ কি? আস-সরফু ইলমুন, সরফ হচ্ছে একটি বিজ্ঞান বা বিশেষ জ্ঞান। ইয়াবহাসু আন তাহওয়িলিল কালিমাতি ইলা সুওয়ারিন মুখতালিফাতিন। ইয়াবহাসু, যা আলোচনা করে, আন তাহওয়িলিল কালিমাতি ইলা সুওয়ারিন মুখতালিফাতিন, শব্দের বিভিন্ন রূপে পরিবর্তন হওয়া সম্পর্কে। আন তাহওয়িলিল কালিমাতি ইলা সুওয়ারিন মুখতালিফাতিন, শব্দের পরিবর্তন হওয়া, ইলা সুওয়ারিন মুখতালিফাতিন, বিভিন্ন রূপে, অর্থাৎ শব্দের বিভিন্ন রূপে পরিবর্তন হওয়া সম্পর্কে আলোচনা করে। বিহাসবিল মা'নাল মাকসুদি, মানায় মাকসুদ অনুযায়ী, উদ্দিষ্ট অর্থ অনুযায়ী। বিহাসবিল মা'নাল মাকসুদি, উদ্দিষ্ট অর্থ অনুযায়ী। আর সরফ ও ইলমুন, সরফ হচ্ছে একটি বিশেষ জ্ঞান, একটি বিজ্ঞান। ইয়াবহাসু, যা আলোচনা করে, আন তাহওয়িলিল কালিমাতি ইলা সুওয়ারিন মুখতালিফাতিন, শব্দের বিভিন্ন রূপে পরিবর্তন হওয়া, শব্দের বিভিন্ন রূপের দিকে পরিবর্তন হওয়া, রূপান্তরিত হওয়া সম্পর্কে যাহা আলোচনা করে। বিহাসবিল মা'নাল মাকসুদ, উদ্দিষ্ট অর্থ অনুযায়ী। অর্থাৎ যে অর্থের উদ্দেশ্যে একটা শব্দ গঠন করা হয়, ওই গঠন প্রণালী নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তা হচ্ছে ইলমুস সরফ। ফাইদা, একটি উপকারিতা। আল মুরাদু বিসসুয়ারি ওয়া ইউকালু লাহা সিয়াগুল কালিমাতি ওয়া আবনিয়াতুহা মা তাতামাইয়াজু বিহিল কালিমাতুল মুশতাক্কাতু মিন আসলিন ওয়াহিদিন। এই সংজ্ঞার মধ্যে সোয়ার শব্দটির উল্লেখ আছে। তো এই সোয়ার দ্বারা উদ্দেশ্য কি, এখানে লেখক ব্যাখ্যা করছেন। আল মুরাদু বিসসুয়ারি, সোয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা তাতামাইয়াজু বিহিল কালিমাতুল মুশতাক্কাতু মিন আসলিন ওয়াহিদিন, একটি আসল থেকে, একটি মূল শব্দ থেকে বের হয়ে আসা শব্দগুলো, যে বিষয়টির কারণে, যার মাধ্যমে, যার দ্বারা নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত হয়, একটা শব্দ আরেকটা শব্দ থেকে আলাদা হয়, নিজস্ব নিজস্ব স্ব বৈশিষ্ট্য সম্পন্ন হয়। ওই জিনিসটাই হচ্ছে সুয়ার বা বিভিন্ন রূপ। লেখক যখন বলেছেন বিভিন্ন রূপ, তখন এই অর্থ নিয়েছেন যে আম, যেই জিনিসটার মাধ্যমে একটা মূল শব্দ থেকে বের হয়ে আসা বিভিন্ন শব্দ, তার আলাদা আলাদা নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। সো মা তাতামাইয়াজু বিহিল কালিমাতুল মুশতাক্কাতু মিন আসলিন ওয়াহিদিন, একটি আসলে ওয়াহিদ থেকে, একটা মূল অবস্থা থেকে, মূল শব্দ থেকে কালিমায়ে মুশতাক্কা বা নির্গত শব্দগুলো যার যার স্ব স্ব বৈশিষ্ট্য সম্পন্ন হয়, যে বিষয়টির দ্বারা, মা বিহি, যে বিষয়টির দ্বারা, ওই বিষয়টার প্রতি সুয়ার শব্দ দ্বারা উদ্দেশ্য করেছেন। ওয়াইকালু লাহা সিয়াগুল কালিমাতি ওয়া আবনিয়াতুহা, এই সুয়ারকে সিয়াগুল কালিমা বা শব্দের গঠনকৃত রূপ, ও আবনিয়াতুহা বা শব্দের ওজন বা শব্দের মাপকাঠিও বলা হয়ে থাকে। ফাইন্না সুইগাতা, কারণ, ফাইন্না সুইগাতা দরাবা গাইরু সুইগাতি ইয়াদরিবু, কারণ হচ্ছে দরাবা শব্দটি, সিগা হচ্ছে গঠিত রূপ। এই দরাবা শব্দটি একটি আসলে ওয়াহিদ থেকে তৈরি করা হয়েছে, এবং এই দরাবা শব্দটি, গঠিত শব্দটি, দরাবা একটা গঠিত শব্দ। তো এই গঠনকৃত শব্দটি গাইরু সিগাতি ইয়াদরিবু, যাহা ইয়াদরিবু শব্দ নয়। অর্থাৎ দরাবা শব্দটি একটি আসল থেকে তৈরি করা হয়েছে, এবং ওই একই আসল থেকে ইয়াদরিবু শব্দটিও তৈরি করা হয়েছে, কিন্তু এদের গঠন ভিন্ন। কারণ হচ্ছে তাদের উদ্দিষ্ট অর্থ হচ্ছে ভিন্ন। দরাবা দিয়ে অতীতকাল নির্দেশ করা হচ্ছে, আর ইয়াদরিবু দিয়ে বর্তমানকাল নির্দেশ করা হচ্ছে বা ভবিষ্যৎকাল নির্দেশ করা হচ্ছে। তো যেহেতু তাদের উদ্দিষ্ট অর্থ ভিন্ন, সেহেতু তাদের সিগা বা রূপও ভিন্ন।
এইভাবে ফাইন্না সিগাতা দরাবা গাইরু সিগাতি ইয়াদরিবু ওয়া আদরিবু ওয়া দারিবুন ওয়া দাররাবুন ওয়া মাদরুবুন ওয়া হালুম্মা জাররান। আবার সরল অনুবাদ করছি। ফাইন্না সিগাতা, কারণ দরাবা শব্দটি ইয়াদরিবু এবং আদরিবু এবং দারিবুন এবং দর্রাবুন এবং মাদরুবুন প্রভৃতি শব্দ নয়, গাইরু সিগাতি এগুলো। অর্থাৎ দরাবা শব্দটি এই উল্লেখিত শব্দ সহ প্রভৃতি শব্দ নয়, এটা আলাদা। এই উল্লেখিত সব শব্দ থেকে দরাবা শব্দটি আলাদা, কারণ এটার মানায় মকসুদ আলাদা। এটার মানায় মকসুদ অনুযায়ী একটা সিগা বা একটা বিশেষ রূপ দেওয়া হয়েছে। কিন্তু এখানে যত শব্দ দেখা যাচ্ছে, দরাবা, ইয়াদরিবু, আদরিবু, দারিবুন, দাররাবুন, মাদরুবুন, সবগুলো কিন্তু একটা আসলে ওয়াহিদ থেকে এসেছে, একটা মূল শব্দ থেকে এসেছে। যেই মূল শব্দের গঠন হয়েছে দাদ, রা, বা, এই তিনটি মূল হরফ দ্বারা। এজন্য মূল এক শব্দ থেকে আসা হলেও যেহেতু তাদের উদ্দিষ্ট অর্থ ভিন্ন, সেহেতু তাদের প্রত্যেকটার রূপও আলাদা আলাদা। এই কথাটাই ওখানে বলছেন উনি, আল মুরাদু বিসুয়ারি মা তাতামাইয়াজু বিহিল কালিমাতুল মুশতাক্কাতু মিন আসলিন ওয়াহিদিন। সুয়ার শব্দ দ্বারা, বিভিন্ন রূপ দ্বারা উদ্দেশ্য হচ্ছে একই আসল থেকে বের হয়ে আসা শব্দগুলি যার যার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আলাদা হয়, যে বিষয়টার মাধ্যমে, যে রূপের মাধ্যমে, মা বিহি, যার মাধ্যমে, উদ্দেশ্য হচ্ছে যেই আকৃতির মাধ্যমে, যেই রূপের মাধ্যমে, ওই রূপটাই হচ্ছে সোয়ার দ্বারা উনি উদ্দেশ্য করেছেন বিভিন্ন রূপ। সৌরাতুন হচ্ছে ওয়াহিদ বা এক বচন, সুয়ারুন হচ্ছে বহু বচন। এই সুয়ার হচ্ছে লেখকের নিজের ভাষা, কিন্তু পরিভাষায় ওয়ায়ুকালু লাহা, অর্থাৎ এই সুয়ারগুলোকে বলা হয় সুয়াগুল কালিমাতি ওয়া আবনিয়াতুহা। অন্যান্য লেখকরা বা এই পরিভাষার অন্যান্য আহ, পণ্ডিতগণ এগুলোকে শব্দের সিগা বা শব্দের বিনাও বলে থাকেন। শব্দের সিগাসমূহ, শব্দের বিনাসমূহ, বিনা মানে হচ্ছে ওজন, মাপকাঠি, সিগা হচ্ছে গঠিত রূপ। তো অন্যান্য লেখকরা এগুলোকে সিয়াগুল কালিমাও বলেন বা আবনিয়াতুল কালিমাও বলেন, কিন্তু উনি একটা আলাদা শব্দ ব্যবহার করেছেন সুয়ার, এজন্য এটার ব্যাখ্যা আলাদা করে দিয়েছেন।